আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট নিউ ব্লগ। সো অবশ্যই সবাই সাথে থাকবেন। অ্যান্ড আজকের ব্লগটি হচ্ছে সাগর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে, তাই সবাই বেরিয়েও পড়লাম সাগর পাড়ে যাওয়ার জন্য। এবং যেতে যেতে চোখে পড়লো একটা আচারওয়ালাকে, এবং আচারওয়ালাকে দেখে যে আচার খাবো না এমন তো হয় না, তাই সবাই দাঁড়িয়ে পড়লাম আচার খেতে। অ্যান্ড সবাই ডিসাইড করছে যে কে কোন আচারটা খাবে। আর বাচ্চারা তো আমাদেরকে ডিসাইড করতে দিল না, যে ওরা নিজেরাই নিজেদের ইচ্ছা মতো ডিসাইড করে নিল কোন আচার খাবে। আমার কাজ হচ্ছে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওদের থেকে খেয়ে নেওয়া। অ্যান্ড আমিও আমার কাজটা করে নিলাম, আমিও ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমার ভাগেরটা নিয়ে খেয়ে নিয়েছি। অ্যান্ড সামনের দিকে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা পুকুর। পুকুরটা চোখে পড়ার কারণ হচ্ছে পুকুরটা দেখতে বড় ছিল, আর দেখে মনে হচ্ছে পুকুরটাতে মাছ চাষ করা হয়। অ্যান্ড আমাদের এদিকে সাধারণত তেমন একটা পুকুর দেখাই যায় না। এদিকে চারিদিকে সব বড় বড় বিল্ডিংস, আর এগুলোর জন্য সব পুকুরে ভরাট করে ফেলেছে, তাই এই পুকুরটা হঠাৎ দেখায় সবাই দেখার জন্য চলে এসেছি। এই রাস্তা দিয়ে আমরা খুবই কম গিয়েছি, সাগর পাড়ে তো অনেকবার এসেছি, বাট এ পাশ দিয়ে কখনো যাওয়া হয়নি, তাই এখানে ঘুরে ফিরে দেখছিলাম। আর আবহাওয়াটা অনেক ভালো ছিল, তাই ঘোরাঘুরি করছিলাম চারিপাশে। ওগুলো কোথায় থেকে পাইছো? ওর কাজ হচ্ছে শুধু ফুল ছেঁড়া। ও যেখানে ফুল দেখবে সেখানে ছিঁড়তে বসে যাবে। অ্যান্ড এটা নিয়ে মামার সাথে কথা চলছে, ওর ও ফুলগুলো নাকি বাসায় নিয়ে যাবে। অ্যান্ড আমার সাথে ওর তর্কাতর্কি চলছে। আর এটা হচ্ছে আমার ভাই, অ্যান্ড দিস ইজ মি। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই ভাবলাম নিজেকে একটু শ্যুট করে নিই। আর এই রোডটা হচ্ছে আমার জন্য একদম ইউনিক, কারণ সাগর পাড়ে অনেকবারই গিয়েছি, বাট এই রোডটা দিয়ে তেমন একটা যাওয়া হয়নি, তাই এবার এই পার দিয়ে যাচ্ছে না। হ্যালো গাইস, আমাদের মিথ্যামণি কেন রাগ ভাঙাচ্ছি আমরা সবাই। অবশেষে চলে আসলাম সাগর পাড়ে, এবং এসে সবাই চিন্তায় পড়ে গেলাম যে সাগরে নামবো নাকি নামবো না। তা আমি বললাম যে সাগর পাড়ে এসে যদি পানিতে না নামি তাহলে কি হয়। তাই সবাই এখন সাগরে নামার জন্য তৈরি হয়ে নিয়েছি, এবং রাস্তা খুঁজছি যে কীভাবে সাগরে নামা যায়, কারণ এখানে এমন সোজা কোনো রাস্তা নেই যে সাগরে নামার, পাথর বেয়ে গিয়ে নামতে হবে। তাই সবাই নেমে পড়ছি। আমি একজনকে নামাচ্ছি, আরেকজনকে আমার ভাই নামাবে। আমার ভাই যাকে নামাবে সে একটু ভয় পায়, কারণ ও পাথরগুলো দেখে ও ভয় পাচ্ছে। তাই আমার ভাই ওকে বোঝাচ্ছে যে ওকে ইজিলি নামাতে পারবে এবং কোনো সমস্যা হবে না। বাট ও তো আছে ভাইয়ের সাথে তর্কাতর্কি নিয়ে। অ্যান্ড আমরা নেমে পড়লাম অবশেষে, অ্যান্ড চলে আসলাম সাগরের কাছেই। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, এবং সাগরেও অনেক ঢেউ ছিল। তেল জাতীয় জিনিস আমরা কোথায় সেলফিতে? ঘোরাফেরা শেষ করে উপরে চলে আসলাম। উপরে চলে আসতেই চলে গেলাম ঝালমুড়ি খেতে। সাগর পাড়ে এসে যে ঝালমুড়ি খাবো না এমন তো হয় না, তাই চলে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। অর্ডারও করে দিলাম ঝালমুড়ি। আর লোকটা এত সুন্দর করে ঝালমুড়ি বানিয়েছে যে খেতে অসাধারণ ছিল, আর লোকটা খুব দ্রুতই ঝালমুড়ি বানাচ্ছিল আমাদের জন্য। তাই আমরাও দাঁড়িয়ে দেখছিলাম যে লোকটা কীভাবে ঝালমুড়িগুলো বানায়। কেমন লাগতেছে? সুমিতার থেকে কেমন লাগতেছে? হ্যাঁ, ফাটাফাটি মোটামুটি ও মাই গড, মোটামুটি। তার ঝালমুড়ি এলাকে বলতে হবে তুমি ফাটাফাটি বানাও নাই, মোটামুটি বানাই। সুমাইয়ার কেমন লাগতেছে? আমি তো খাই এনে আয় হায়, ও এখনো টেস্টও করলো না। তুমি খাও এটা অমৃতা যেটা। এখন বাড়ি ফেরার পালা। সাগর পাড়ে মনে হয় 3টায় এসেছিলাম বিকাল, আর এখন বাজে প্রায় 7টা।
সো অনেক রাত হয়ে গেছে, তাই সবাই বাড়ির দিকে রওনা হচ্ছিল। আজ এই অবধি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।